নমস্কার, আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা ডিসকাস করব পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 1 ছিল সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল, পয়েন্ট নাম্বার 2 বাজেটিং, পয়েন্ট নাম্বার 3 পে অফ ইউর ব্যাড ডেট, পয়েন্ট নাম্বার 4 অটোমেট ইউর সেভিং। তো অটোমেট ইউর সেভিংটা আলোচনা করছিলাম এবং আজকে আমরা পয়েন্ট নাম্বার 5 আলোচনা করেছি, স্টার্ট আর্লি। পয়েন্ট নাম্বার 5 আলোচনা করেছিলাম স্টার্ট আর্লি। যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন, স্টার্ট তো করুন, তারপরে যা হবে দেখা যাবে, কিন্তু শুরু তো করুন। মাত্র 1000 টাকা করে যদি মাসে মাসে আপনি আপনার বাচ্চার জন্য রাখেন, তাহলে বছরে আপনি কত রাখছেন? 12,000। 10 বছরে 1,20,000, 30 বছরে 3,60,000। 3,60,000 আপনার জমা পুঁজি। এইবার আমি আর নতুন পয়সা দেবো না, আমি এখান থেকে মাসে মাসে টাকা তুলবো। কত টাকা করে তুলবো? যত কম তুলবেন তত বেশি হবে। আপনি ধরে নেওয়া যাক আপনি মাসে মাসে 28,000 টাকা করে তুলবেন। 28,000 একটা পেনশন, 28,000 টাকা আপনার বাচ্চার নামে করেছিলেন। 28,000 টাকা পরবর্তী 30 বছর ধরে তুলবেন। তাহলে 30 বছরে আপনার জমা যে টাকাটা ওঠে সেটা হচ্ছে 1,08,00,000। আপনার জমা ছিল 3,60,000। ওই টাকাটা বেড়ে কিছু একটা অ্যামাউন্ট হয়েছে, সেটা আপনার জেনে লাভ নেই। কিছু একটা অ্যামাউন্ট হয়েছে, আমি ওখান থেকে 28,000 টাকা মাসে মাসে পেনশন তুলব। তাহলে 30 বছর তুললে আমার উঠছে 1,08,00,000 এবং আফটার 30 ইয়ার্স, মানে ওই আপনার বাচ্চার বয়স 60 বছর, তখন আমার হাতে কত টাকা থাকবে? মানে তোমার হাতে, আপনার হাতে বলতে আপনার বাচ্চার হাতে, যদি আর নতুন টাকা না নিতে চান, নেক্সট জেনারেশনকে দিয়ে যাবো। তারপরেও সর্বনিম্ন 1 কোটি, বেশি থাকতে পারে মার্কেট যদি রিটার্ন বেশি দেয়। আমি 12% হিসাব করে কিন্তু আপনাকে বলছি, এমন কিছু আহামরি বলছি না যেটা অসম্ভব। যদি 15% দেয় তাহলে আরও বেশি হবে। সর্বনিম্ন 1 কোটি টাকা আপনি পাবেন। বেশি হলে আপনার 1.5 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে, সেটা আমি যাচ্ছি না। আমি সর্বনিম্ন আপনি যেটা বললাম 1000 টাকা মাসে মাসে রাখুন, 30 বছর রাখবেন। রাখার পরে 28,000 টাকা মাসে মাসে পরবর্তী 30 বছর আপনার উঠছে 1,08,00,000, আর তারপরেও 1 কোটি হাতে পান। তো 2 কোটি টাকা মিনিমাম আপনার হাতে থাকবে যদি আপনি 1,000 টাকা করে মাসে মাসে ইনভেস্ট করেন ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে। এবার আপনি বলতে পারেন ইনফ্লেশনের ব্যাপার আছে, হ্যাঁ 28,000 টাকা 30 বছর পরে থেকে দেবে, কত টাকা হয়, অনেক সেখানে ব্যাপার আছে। সেখানে অনেক কিছু হিসাব আপনাকে ইনফ্লেশন ক্যালকুলেট করতে হবে। আপনার 1,000 টাকায় স্থির থাকলে হবে না, সেখানে 1,000-এর বাইরে 2,000 করতে হবে। আস্তে আস্তে টপ আপ করলেন, যত আপনার ইনকাম বাড়লো, ক্ষমতা বাড়লো, আপনি আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়ালেন। তো সেটা আপনার কাছে, এটা একটা সাধারণ নিয়ম আমি আপনাকে বললাম। আরও একটা হিসাব আপনাকে বলে রাখি, মনে করেন আপনি যে কোনো একটা কাজ করেন, কোনো একটা অফিসে হোক, কোনো একটা অর্গানাইজেশন আন্ডারে, আপনি মাসে মাসে 5,000 টাকা করে জমাতে পারেন। আপনি যদি 5,000 টাকা করে মাসে মাসে জমান 8 বছর, তারপরে আজীবন 5,000 টাকা করে পেনশন তোলা যায়। আজীবন, মানে নেক্সট জেনারেশন যে আপনার আসবে, সেই নবীনী, সেই পয়সাটাকে তুলতে পারবে। বুঝা গেল? তো আজীবন তুলতে পারবেন আপনি। মাত্র আপনি 1,000 টাকা করে রাখলে 1,000 টাকা তুলবেন, 5,000 টাকা করে রাখলে 8 বছর আপনাকে সময় দিতে হবে। তারপরে আপনি উইথড্র করবেন আজীবন। এবার আপনি হিসাব করে দেখুন, আপনি 10,000 টাকা করে রাখলেন, বছরে 1,20,000 ইন্টু 8 করেন, 8-12-96, প্রায় 9,60,000, 10 লাখই ধরে নেন। এইবার আপনি 100 বছর ধরে তুলবেন কত টাকা? মাসে মাসে 10,000, মানে বছরে 1,20,000। 1,20,000 ইন্টু 100 করে দেন। আপনি একটু হিসাব করে নেবেন, হ্যাঁ, আপনার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটার আছে, একটু হিসাব করে নেবেন কত টাকা উঠছে। তো এরকম ছোট্ট ছোট্ট নিয়ম, এগুলো আর কিছুই নয়। এটা অ্যাকচুয়ালি একটা সুপারি গাছ লাগিয়েছেন আপনি, একটা সুপারি গাছ লাগিয়েছেন, সার জল দিয়েছেন, আপনাকে 7 বছর 8 বছর অপেক্ষা করতে হয়েছে। 7 বছর 8 বছর অপেক্ষা করলে কিন্তু ফল আসবে সুপারি গাছে। আপনি যদি 6 বছরের মাথায় গিয়ে গোড়ায় গোপ মারতেন, তাহলে কি সুপারি গাছে ফল পেতেন? তো ধৈর্য, এখানে হচ্ছে ধৈর্যের খেলা। যত সময় দেবেন, ইনভেস্টিং, বিনিয়োগ। এবার আপনি বারবার হয়তো এই কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি আপনারা, কোথায় করবো কোথায় করবো কোথায়। আরে ভাই, আগে জানুন বিষয়টা, এত তাড়াহুড়া করলে হবে না। কোথায় করবো আপনার জানা আছে, দেখুন না কোথায়। যে কোনো একটা বিজনেস ইনভেস্ট করে দিন না আপনি, যে অ্যাটলিস্ট 12% বছরে দিচ্ছে, মানে 100 টাকা 112 টাকা করে দিচ্ছে, এবং পরের বছর 112 টাকা 12% বাড়িয়ে দিচ্ছে, 121-22 টাকা। ওখানেই করে দিন, কারোর কাছে যাওয়ার দরকার নেই আপনার। আপনি যদি জানেন কোনো একটা টাকাকে 12%-এ কীভাবে বাড়াতে হয়, তাহলে সেখানে করুন আপনি। আপনাকে আমার কাছে আসতে হবে না, বা আরও অন্যান্য অ্যাডভাইজারের কাছে যেতে হবে না। আমি যেটুকু বলছি সেটা মন দিয়ে শুনুন। কোথায় 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 করলে হবে না। হয়তো আপনার কাছে ওই অপশানটা আছে, আপনি জানেন না। আপনি একটা ব্যবসা করেন, হ্যাঁ, আমি 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 যতটুকু জানি, আপনি যদি একটা ব্যবসা করেন, সবজির ব্যবসাই বলি, আপনি সবজি কিনে নিয়ে আসলেন বাজার থেকে 1,000 টাকার, আপনারা মানে যদি 10 টাকা পটল কেনেন, আপনারা মার্কেটে বিক্রি করছেন 30 টাকা, তাই তো নাকি? 3 গুণ দাম বেশি, 200%।
তো যাই হোক, 15 টাকা কিনছেন, 30 টাকা বিক্রি করছেন, 100% প্রফিট। আমি 12%-এর কথা বলছি দাদা। আপনি একটা ব্যবসা করছেন, আপনার টাকাটা 1.5 বছরে ডবল হয়ে যাচ্ছে, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনার ব্যবসাই বেস্ট। শুধু ওটাকে এক্সপান্ড করার মতো যদি ক্যাপাসিটি থাকে, আপনি ওটাকে যদি 1 থেকে 2, 2 থেকে 4 করতে পারেন, তাহলেই হবে। আপনাকে কোথাও যেতে হবে আপনার জন্য। তাহলে এই যে অপশনগুলো বলছি, এটা আপনার জন্য নয়। আপনি যদি একটা ব্যবসায়ী হন এবং আপনি একটা টাকাকে যদি 1 বছর, 2 বছর, 3 বছরে ডবল করতে পারেন, তাহলে আপনি সেইখানেই রাখেন টাকাটা। বাট আপনি যেন আপনার যখন সময়টা আসবে, লক্ষ্য যে গোলটা যেখানে আসছে, সেই গোলটা আসার 2 বছর আগে থেকে যেন ওই টাকাটা যেন রেডি থাকে। আপনি একটা জমিতে ইনভেস্ট করে দিলেন, সেই টাকাটা আপনি লিকুইড করতে চাইছেন মেয়ের বিয়ের সময়, করতে পারছেন না। আর এটা আমি যেখানে ইনভেস্ট করতে চাইছি, সেখানে লিকুইডিটিটা উইদিন 3 to 4 days আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ম্যাক্সিমাম। ওটা বললাম, মিনিমাম তো আপনার 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। 24 to 48 days, এই 48 আওয়ার্স। তাহলে 48 আওয়ার্সের মধ্যে টাকা ঢুকে যাবে। যদি শনি রবি হয় তাহলে ওয়ার্কিং ডে তো নয়, এই জন্য সোম থেকে শুক্র যদি হয় তাহলে আপনার ম্যাক্সিমাম 2 দিন লাগে। 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। বুঝতে পারলাম? তো এমন জায়গায় টাকাটা আপনাকে রাখতে হবে যে অ্যাটলিস্ট 12-15%, 20% কম্পাউন্ড করছে, মিনিমাম 12%, এবং সেখানেই আপনি টাকাটা রাখুন, এবং আপনার যত বছর পরে যে টাকাটা লাগবে সেখান থেকে তুলে আজীবন খরচা করতে থাকুন। সিম্পল হিসাব। সো কমেন্ট বক্সে আপনারা কোয়ালিটি কোশ্চেন করুন, আমি অ্যান্সার করব। বিশ্বাস করুন, অনেক কিছু বিষয় আমি পড়াশোনা করেছি, অনেক বই পড়েছি, অনেক দিন মিনিমাম 9টা সাইকেল মার্কেটকে দিয়েছি। 1% হলেও আপনার উপকার হবে, এবং এই উপকারের মূল্য শুধুমাত্র আপনার থেকে নেওয়া হচ্ছে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব, যাতে আমি 1 কোটি মানুষকে হেল্প করতে পারি। এটাই হচ্ছে আমার মিশন, এটাই হচ্ছে আমার লক্ষ্য। ওকে, তাহলে দেখুন, বিনা বেনিফিট, বিনা লাভে তো কেউ আসে না। আমারও লাভ আছে এখানে। আমি এর মাধ্যমে আপনার সামনে যাচ্ছি, আপনাকে সঠিক সার্ভিস যদি দিতে পারি, আপনি আমাকে আরও 2 জন মানুষকে রেকমেন্ড করবেন, তারা যদি আমার কাছে অ্যাডভাইজারি নেয় বা আমার কাছে যদি এসে কোনো প্রেসক্রাইব করতে চায় তার পার্সোনাল ইস্যু নিয়ে, অবশ্যই আমি তো সার্ভিস চার্জ নেবো না। সেটা হচ্ছে লাভ। বাকি লাভ হচ্ছে আমি ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, সেখান থেকে আমার একটা মানুষের কাছে পরিচিতি হওয়া। এবং আমি কি করবো, আমি চাকরি ছাড়ার পরে আমি কি করবো? আমি তো কিছু তো করতে হবে। এই যে আপনাদের সঙ্গে সময় কাটাবো, আপনাদের কোশ্চেন অ্যান্সার করবো, যতটুকু জানি এবং আরও জানবো। প্রতিদিন আমি 3 ঘন্টা করে রিডিং করি, পড়াশোনা করি। তো ওগুলো পড়াশোনা করার পরে ওগুলো অ্যাপ্লাই তো করতে হবে। কোথায় অ্যাপ্লাই করবো? এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ছিল 4 নম্বর পয়েন্ট, সেই 4 নম্বর পয়েন্ট তো হলো না। এটা হচ্ছে স্টার্ট আর্লি যে পয়েন্টটা ছিল, পয়েন্ট নাম্বার 5, ওটারই পার্ট 2 হয়ে গেল। তো কথায় কথায় দেখুন, আমি কিন্তু কোনো তাড়াহুড়া করে কিছু করছি না, কোনো রকম কোনো আমার মাথার উপরে ব্যস্ততা নেই। ধীরে সুস্থে শান্ত মাথায় আমি কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। আমি চাইছি কোয়ালিটি টক হোক এখানে, এবং তাতে আপনার জীবনে যদি 1% হেল্প হয়, তাহলে আমি এই টাইমটা ইনভেস্ট করতে রাজি আছি। প্লিজ আপনারা বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছান। তাতে একটা মানুষ উপকার হলে আপনাকেই আশীর্বাদ দেবে। এই আশীর্বাদটা খুব জরুরি লাইফে বড় হতে গেলে। আমরা নেক্সট ভিডিওতে আসবো পয়েন্ট নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট। সময় নিয়ে আসবেন, 20 মিনিট মিনিমাম, 20 মিনিটস আমরা আলোচনা করবো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। লাইফে রিস্ক ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। কেন রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে ইনভেস্টিংয়ের আগে? কেন আপনাকে ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিতে হবে? আমি ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করতে আসিনি, আপনাকে বলে রাখি, বাট কেন এটা খুব জরুরি এটাও আপনাদেরকে জানতে হবে। ওকে, তো আমরা সেভিংটাকে অটোমেট করব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে শুরু করব আমাদের ইনভেস্টিং জার্নিকে। কারণ সুপারি গাছের এক্সাম্পল দিয়েছিলাম, শাল গাছের এক্সাম্পল দেবো। আপনার রিটায়ারমেন্টের জন্য আপনি শাল গাছ লাগিয়ে রাখেন, 20 বছর পরে শাল গাছ ফল দেবে, গাছটা বিক্রি করে আপনি পয়সা পাবেন। আপনার যদি এসব যদি কিছু মাথায় মনে হয় যে এর কোনো গ্যারান্টি কী আছে, টাকাটা উড়ে যেতে পারে এখানে রাখলে, হ্যাঁ ওখানে রাখলে, বিভিন্ন জায়গায় রাখলে, আমি কিন্তু এখনও বলিনি আমি কোথায় রাখতে বলছি আপনাকে। বাট আপনি যেখানে রাখছেন সেখানে যদি মনে হয় যে এই টাকাটা উড়ে যেতে পারে, এই বিজনেসে রাখছেন বা যেখানে রাখছেন, তাহলে আপনি ওখানে রাখবেন না। আপনি প্রতি মাসে মাসে চেষ্টা করুন যে সম্পত্তিটা আছে সেটা একটু জায়গা কিনে ওখানে সুপারি গাছ, শাল গাছ, নারকেল গাছ, যে বিভিন্ন রকম 12 মাসে যে সজনে গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, এগুলো লাগিয়ে দিন। এবং একটু রাস্তার দিকে জায়গাটা কেনার চেষ্টা করবেন যাতে ইন ফিউচার জায়গাটার দামও বাড়ে। এরকম করে দিন। 7 বছর পর থেকে আপনার সুপারি গাছ যদি ফল দেওয়া শুরু করে, তারপরে মিনিমাম 30 বছর ফল দেবে, মাথায় রাখেন। তো এমন একটা গাছ লাগান যে আপনাকে যার ছায়া দেবে। এমন একটা গাছ লাগানো যাবে না যে গাছ আপনাকে ছায়া দেবে না। ওকে, তো ওই গাছটাই লাগান আপনি। আপনার যদি এগুলো সমস্ত মাথার থেকে বেরিয়ে যায়, বা আপনি যদি মনে করেন আমার আর 10% রিটার্ন দরকার, আপনি গোল্ড কিনে রাখেন। পৃথিবী মানে যুদ্ধ ঘোষণা হয়ে গেলেও আপনার গোল্ডের ভ্যালু কমবে, আপনি গোল্ড কিনে রাখেন। এবং গোল্ডটা কিনে ঘরে রাখলে সেই ঘর যদি গোল্ডটা চুরি হয়ে যায় সেটা ক্ষতি হতে পারে। তার জন্য আপনাকে ব্যাংকে গোল্ডটা জমা রাখতে হবে, যদি ব্যাংকের উপর ভরসা থাকে। বোঝাতে বললাম তো? টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখবেন না প্লিজ, ওখান থেকে খরচা হবে, লিকুইডিটি যেহেতু বেশি। আর প্লিজ ক্রেডিট কার্ড যদি করতে পারেন খুব ভালো ডিসিপ্লিনের সঙ্গে, আদারওয়াইজ জীবন থেকে এটাকে সরিয়ে দিন। এটা খুবই হ্যাম্পার করে আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে। কীভাবে মিট না করা যায় সেটা নিয়ে এটা আর কি রিসার্চ করা হয়েছিল।
তো মাথায় রাখবেন এই সব প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আপনার খরচাটা বাড়ানোর জন্য, আপনার খরচাটা কমানোর জন্য নয়। ওকে, তো এখানে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব 500, 1000 যেটুকু আপনি পারেন সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি স্টার্ট করুন। আস্তে আস্তে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, কীভাবে হতে পারে, কেন হবে, কি রেগুলেশন আছে, গভর্নমেন্টের কি এখানে হাত আছে, মানে গভর্নমেন্ট কি এটা আমাকে পানিটা প্রোটেক্ট করাবে, সেরকম কি কোনো রেগুলেটরি বডি আছে, সেসবগুলো জানুন। যদি থাকে তাহলে আপনি আসুন, না তো আপনার যেখানে ভালো লাগে, যে 12% দিচ্ছে আপনাকে পয়সা, তাহলে সেইখানেই আপনি টাকাটা রাখেন। ওকে, তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5, স্টার্ট আর্লি। তার 2 নম্বর পার্ট আমি পয়েন্ট নাম্বার 6 নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে, আর চ্যানেলটাকে গ্রো করাতে সুবিধা মানে আপনাকে উপকার করতে হবে। আমি পরপর সিকোয়েন্সে ভিডিওগুলো আনছি। ধন্যবাদ, ভালো থাকবেন।